দৌলত খান উপজেলা পারফরমেন্স বেসড গ্রাউন্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন প্রকল্পের আওতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট পুরস্কার বিতরণ করা হয়। ভোলা থেকে রিয়াজুস সালেকিন বাদশাহ এর পাঠানো তথ্য, ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। দৌলত খান উপজেলা পারফরমেন্স বেসড গ্রাউন্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন প্রকল্পের আওতায় বুধবার সকাল 11টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের আয়োজনে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমাদের জেলা প্রতিনিধি রিয়াজুস সালেকিন বাদশাহ জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেসড গ্রাউন্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম প্রকল্পের মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট পুরস্কার হিসাবে বিতরণ করা হয়। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত ও ঢাকায় সম্পত্তি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত আহতদের জন্য দোয়া হয়। দৌলত খান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ রকিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নিয়তি রানী কুইরি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা শিক্ষা অফিসার জনাব খন্দকার ফজলে গোফরান। বিশেষ অতিথি উপজেলা কৃষি অফিসার জনাব হুমায়রা সিদ্দিকা। বক্তব্য রাখেন জয়নাল আবেদিন ল্যাবরেটরি হাইস্কুল প্রধান শিক্ষক আবদুল্লাহ আল নোমান। এ সময় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এবং দৌলত খান রিপোর্টার্স ইউনিটি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নিয়েছে যে ছাত্রছাত্রীরা উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক, সারা বাংলাদেশ ভিত্তিক যারা শ্রেষ্ঠ হবে তাদেরকে আনুষ্ঠানিকভাবে, শুধু অর্থ দিয়েই নয়, তাদেরকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করে তাদেরকে সম্মানিত করা হবে। স্কুলের শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানাচ্ছি, যারা নিহত হয়েছে, যারা আহত হয়ে হাসপাতালে আছে, তাদের জন্য মাগফিরাত ও দোয়া কামনা করছি। নৈতিকতা ছাড়া তোমাদের মেধা কাজে লাগবে না, একদম লাগবে না। কিছুক্ষণের জন্য হয়তো তুমি উপভোগ করতে পারবে না। আমি আমার এই মেধাবী শিক্ষার্থীদের প্রতি আমি আজকে বিনীত অনুরোধ করব যে আমরা আমাদের চরিত্রকে সুন্দর করে গঠন করবো ইনশাআল্লাহ। আর আজকের যে প্রোগ্রামের কথা বলি, এখানে আমাদের শিক্ষার্থীদের 25,000 টাকা বা 10,000 টাকা এটা এককালীন অনুদান। এছাড়াও আমাদের শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে তাদেরকে উপবৃত্তি দেওয়া হয়। এটা কন্টিনিউয়াস প্রসেস উপবৃত্তি। আর এটা অনুদান। অনুদান বলতে আমাদের অনেকগুলো অনুদান আছে। এখানে আমাদের গরিব শিক্ষার্থীদের জন্য অনুদান আছে পিপিডিএস কর্তৃক, এবং আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অনুদান আছে, শ্রেষ্ঠ শিক্ষক আছেন, শ্রেষ্ঠ বিদ্যালয়। এবছর জয়নগর স্কুল 5 লাখ টাকা পেয়েছে। জয়নগর স্কুলের কার্যক্রমের জন্য তাকে আমরা একটু করতালি দেই, কারণ এটা আমার মানুষ যদি চায় সে আকাশ ছুবে, সে কিন্তু পারে। তো আজকে এখানে শিক্ষার্থীরা যারা বসে আছো, তোমরা অবশ্যই মেধাবী এবং পরিশ্রমী, এ কারণে তোমরা ভালো ফলাফল অর্জন করেছো এবং আজকের এই জায়গাটাতে আসতে পেরেছো। তো সৃষ্টিকর্তা কিন্তু কোনো বৈষম্য করেন না, সবাইকে কিন্তু সমান মস্তিষ্ক দিয়েই পাঠান। কিন্তু তারপরেও দেখি যে কেউ ফার্স্ট হয়, কেউ পরীক্ষায় ফেল করে। বিশ্ব মঞ্চের জন্য নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজেকে যোগ্য করতে হবে। এই তথ্য প্রযুক্তির যুগের জন্য নিজেকে যতভাবে দক্ষ করা যায়, যতভাবে সময়কে কাজে লাগানো যায়, ততভাবেই নিজেকে কাজে লাগাতে হবে। শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না, সাথে সাথে কিন্তু আরো যে সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলো আছে, আমি বলবো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আছে, সেগুলোতে যদি কেউ যুক্ত হয় তার আত্মবিশ্বাস কিন্তু অনেক বেশি বাড়বে। আপনাদের ছেলেমেয়েরা স্কুলে আমরা পাঠাই, কিন্তু আমরা দেখি না যে আমার ছেলে স্কুল পর্যন্ত পৌঁছেছে কিনা, নাকি মাঝপথের থেকে হারিয়ে গেছে। এটা কিন্তু আমরা অভিভাবক যারা আছি আমরা জানি না। অত্যন্ত দুঃখের ও পরিতাপের বিষয়, আমার ছেলে ক্লাস 9-এ পড়ে, তার রোল কত এটা আমরা অভিভাবক জানি না। কিন্তু অভিভাবকদের এগুলো খেয়াল রাখতে হবে। আপনাকে মাঝে মাঝে এসে প্রধান শিক্ষকের কাছে এসে বলতে হবে যে আমার ছেলে অমুক ক্লাসে পড়ে, স্যার ওরা একটু ডাকেন, সেই স্কুলে আসে কিনা আমরা একটু দেখি। তাহলে কিন্তু ওই ছেলেটা সচেতন হবে যে না, আমার পিছে তো আমার বাবা মা লেগে আছে।